গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। জ্বরটা একটু কমেছে কিন্তু দুর্বলনেসটা এখনও কমেনি। তো এই নিয়েই সংসারে সব কাজই করতে হবে। তো সকাল এখন 5টা 15। সকাল সকাল উঠতে হয়েছে, ছেলেও আজকে 7টায় বেরোবে। সকাল সকাল রান্নাবান্না করে নিতে হবে। তো চলুন, এই দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও ঠিকঠাক আছি, তবে একটু দুর্বল হয়ে পড়েছি। তো চলুন, শরীর থাকলে খারাপ হবে, আবার ঠিক হয়ে যাবে। তো এই দিয়ে আজকে ব্লগটাকে শুরু করলাম। আজকে সকালে খুব তাড়াতাড়ি, এখন 8:30 বাজে, লাঞ্চ তৈরি করে ফেলেছি, কারণ ওর বাবা ছেলে দুজনেই বেরিয়ে যাবে। ভাত করে ফেলেছি, এখানে হচ্ছে আলু ফুলকপির তরকারি করেছি, ডিমের কারি করেছি, আর আলু ভাজা করেছি। এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা হয়ে যাবে। ডিমের কারি, আলু ভাজা, আলু ফুলকপির তরকারি আর ভাত। আজ ছেলে কলেজ যাচ্ছে বিশ্বভারতী ট্রেনে করে। তখন এই মুহূর্তটা যখন ওটিটা তুলেছে, ট্রেনে ভিড় ছিল, তাই দাঁড়িয়ে যেতে হচ্ছিল। আর এটা হচ্ছে যখন আজকে ট্রেন থেকে কলেজ থেকে ফেরার সময় আজিবগঞ্জ লোখালি ফিরেছে। তো সেই ট্রেনের কিছু দৃশ্য আপনাদের দেখায়। দেখতেই পাচ্ছেন বাইরেটা কি সুন্দর। ট্রেন থেকে বাইরে থেকে গাছগুলো যখন যাচ্ছে মনে হচ্ছে, আর যখন ফিরছে এটা হচ্ছে আজিমগঞ্জ লোকাল। যদিও এই ট্রেনটাও পায় না। আজকে 4টের সময় ফেরার সময় এই ট্রেনটা পেয়েছে। খুব সুন্দর এই ট্রেনটা, আপনাদের একটু দেখানো দেখিয়েছেও। আর জানলার ধারেই ও সিটটায় বসেছে বলেই তো সেই জন্য আরও বেশি করে মানে নিজেও একটু দেখেছে, আর আমাকেও দেখানোর জন্য পাঠিয়েছিল। তাই আমি ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। বন্ধুরা, কালকে তো প্রচণ্ড শরীর খারাপ ছিল, আজকে সকাল থেকেও জ্বর ছিল। ওষুধ খেয়ে কিছুটা কমেছে, কিন্তু ওষুধ খেয়ে কমানোর পরে কি বড্ড দুর্বল হয়ে গেছি। আর এই দুর্বলনেসটা রয়েছে, কিন্তু ভালোই রয়েছে। বারবারই 6 ঘন্টার তো ওষুধ খাচ্ছি, 6 ঘন্টার অন্তর ওষুধ খেয়েছি। ওষুধ খাওয়ার ফলে হচ্ছে কি, জ্বরটা যখন কমছে তখন প্রচুর ঘাম দিচ্ছে, আর তারপরে কিন্তু হচ্ছে যেটা, যে দুর্বলনেস লাগছে। এই সমস্তর মধ্যে দিয়ে সব কিছুই করতে হচ্ছে, কারণ বাড়িতে একজন হলে যা হয়ে থাকে, আমাকেই সব কিছু করতে হয়। কিছু করার নেই, সেটাই করছি। তো আজকেও হাজব্যান্ড দেরিতে এসছে, সব কিছুই করতে হয়েছে। আর আজকে শুধুমাত্র একটা জিনিস কি, আজকে বিকেলবেলাটা পড়ানোটা রাখিনি। বিকেলে কোনো পড়া রাখিনি এই কারণেই যে আজকে শরীরটাকে একটু রেস্ট দিয়েছি, কেন কাল থেকে জ্বর হয়ে গিয়ে এতটাই ক্লান্ত হয়ে গেছি যে আজকে আর পড়াতে পারছিলাম না। তাই সকালে সকলকে লিখে দিয়েছিলাম যে আজকে, বাবা এই ঠকটা করো না, আজকে সকলকে লিখে দিয়েছিলাম যে আজকে একমাত্র সম্বল, এটা নিয়েও খেলতে দিচ্ছ না। না খেলা বাড়িতে আর কি নিয়ে খেলি, তাহলে এইটা নিয়ে একটাই যা খেলছিলাম এটাও বন্ধ করে দিচ্ছে। একটা কথা বলছি তো, তার জন্য তো খেলবো না, বাচ্চা মানুষ খেলবে না তো কখন খেলবে? আচ্ছা বাচ্চা মানুষ, একটাই তো জিনিস, বাচ্চা মানুষ চাইছিস তুই, এটা নিয়ে কি করবি এখন যদি 5-6টা বল কেউ করে একদম বল, আসলে কেউ আছে শরীরটা তো ভালো নেই। কেউ যদি আমার এখন এই কিছু হলেই আমার বডি একটু বিরক্ত লাগছে। তো যাকে কেউ যদি থাকেন, না যদি জয়ের চান জন্য তো মাথাটা বন্ধ আমাকে বল করতে চান একটুখানি, যদি নেট প্র্যাকটিসের জন্য একটু আসতে পারেন, বাড়িতে ভালো লাগে না। তো আজকেও ভাইবা ছিল, পরীক্ষা দিয়ে এসছে। কালকে শনিবার, কালকে ছুটি আছে, আবার সোমবার আছে আর বুধবার আছে শনি বলছে। কালকে খেলা, রোববার খেলা, হ্যাঁ 2 দিন খেলা আছে। তো এখন আজকে ওষুধটা খেয়ে কিন্তু জ্বরটা কমলে খেয়ে বললাম যেটা, যে একটু দুর্বলনেস আছে। আর আজকে হাজব্যান্ড ফিরেছে, ফিরে আজকে আর চা করতে পারেনি, আমি চা করে রেখেছিলাম, যেহেতু আজকে বিকেলটা পড়ায়নি বলে একটু ফাঁকা ছিলাম। আজকে অফিসে ছিল, কনফারেন্স মতো ছিল আমাদের, সেই জন্য সমস্ত প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়েছিল, কে কিরম অ্যাচিভার হয়েছে সমস্ত কিছু। বলো না, বিদ্যুৎ চমকাটা মেঘ, তুই বলো আজকে কি? ওই ওই তো বাবা পেয়েছে, কি বলে, মেমেন্টো পেয়েছে আর সার্টিফিকেট পেয়েছে দুটো। এই কি বলে, একটা পেয়েছে
ন্যাশনাল ইন্স্যুরেন্স থেকে বাবা মেমেন্টো পেয়েছে। দাঁড়াও দেখা, ঘোড়া ক্যামেরাটা কোন দিকে ঘোরাতে, এইটা পেয়েছে বাবা আজ ন্যাশনাল ইন্স্যুরেন্স থেকে সার্টিফিকেট অফ অনার, ওই 2022-23-এর একটু নিচে নামাও, ফাইন্যান্সিয়াল তোমাকে দেখা যাচ্ছে। 23-24-এ। আচ্ছা মুখটা নামাও, তোমাকে দেখা যাচ্ছে, ওটা নিয়ে একটু তোলো হাত। এই তো এরকম এরকম, এই তো আবার ফোনটা রাখো ওরকম ভাবে না, এরকম ভাবে হতে দুটো হবে, দিকে এরকম। ধরো আর নামাও মুখ। হ্যাঁ, তোমায় যেন দেখতে পাওয়া যায়, তার সঙ্গে ওটাও দেখতে পাওয়া যায়। বিরাট কোহলি টপে নিয়ে, আচ্ছা আর কি পেয়েছো ওটা দেখাও। এই তো এটা আমি পেমেন্টও পেয়েছি, ওটা বাবু দেখা আমি আচ্ছা। দেখিয়ে বাবা দিচ্ছি। পেয়েছে, বাবার আনন্দ আনন্দ না, তোমার আনন্দেই তো এটা না না পেয়েছে। বাবা। এটা অ্যাসপায়ারিং অ্যাচিভার্স সোমনাথ গুপ্ত ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 23-24। এটা তোমার বিজনেস তুমি করেছো বলে, ভালো বিজনেস করেছো বলে এই জন্য এটা পেয়েছে। এটা ক্লাব মেম্বার। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, আমরা খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ, তো তাই অল্পতেই খুব সন্তুষ্ট হই, অল্প কিছুতেই আমরা কিন্তু খুশি, একটুতেই যে কোনো জিনিস। আর আমরা একটু জিনিসের এটা মধ্যেই বলবে? কিন্তু আমরা সব কিছু, আমি তোমাকে এটা- দিচ্ছি, এটা তোমার কাছে যাবো, conference-টা দাঁড়া একটু ইয়েতে দাঁড়াও না। আচ্ছা। একটুতেই কিন্তু আমরা খুশি হই, এতটাই উৎফুল্ল হয়ে গেছে না যে আপনাদের সঙ্গে মানে বলার জন্য ব্যস্ত হয়ে গেছে, আমাকে কিছু বলতে দিচ্ছে না। তো যেটা বলছিলাম যে আমরা তোমার খুব জিনিস। সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ, তাই একটু কিছু জিনিস পেলে না সেটাকে খুব আনন্দ হই, আর অল্পতে ভাগ করে খেতে চাওয়ার চেষ্টা করি, এবং একটু জিনিস কিছু পেলে সেটাই আমরা খুশি। এই যে আমার সামনে আমি দেখাচ্ছি, যে বলো এবার তুমি যা বলার বলো। এই ইয়েটা ছিল আমাদের কার্শিয়াংয়ে অনুষ্ঠান হয়েছিল কনফারেন্সটা, কিন্তু আমি যেতে পারিনি, আমার বাড়িতে বিশেষ কাজের জন্য। ছেলের একটু ব্যাপার ছিল, ওর ভর্তির ব্যাপার, এটির জন্য এইসব ব্যাপার নিয়ে একটু ছিল, পরীক্ষাগুলো পরীক্ষা ছিল, ছিল, সমস্ত কিছু ছিল, যার জন্য আমি যেতে পারিনি। তা সেই জন্য আজকে আমাকে অফিস থেকে এটা দেওয়া হয়েছে, মানে যারা যারা যেতে পারিনি। অনুষ্ঠানটা ওখানে হয়েছিল। অনুষ্ঠানটা ওখানে মানে যারা মিস করেছিল হ্যাঁ, তাদেরকে আজকে বড় ওখানে করে। আর দিয়েছে। আজকে আবার আমাদের ডিভিশন ম্যানেজার উনি আবার আমাদেরকে ডেকে সব নতুন করে আবার প্রাইজ দিলেন। হ্যাঁ, সেইগুলো নিয়ে এসেছি, তাই আপনাদের একটু দেখালাম, শেয়ার করলাম। এই আসলে মানুষ প্রাইজ পেলে, যে কোনো প্রাইজ হোক না কেন, সেটা একটা আনন্দের এবং গৌরবের আমার কথা। অ্যাচিভমেন্ট হচ্ছে এটা। তো সেক্ষেত্রে সেটা আপনাদের সঙ্গে দেখাও বলে আনন্দ, কি বলবে না কিছুই বুঝতে পারছিল না। তবে আমি যেটা আবার বলছি, যে আমরা কিন্তু খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ, তাই একটুতে খুব আনন্দ হই। আজকে যেটাই পেয়েছে সেটাই আমাদের কাছে খুব আনন্দের ব্যাপার। এটা কার্শিয়ানে ছিল প্রোগ্রামটা, তখন ও যেতে পারিনি, তো তাদের আজকে আবার অফিসে যারা যারা যেতে পারিনি তাদের এই প্রাইজটা আজকে দেওয়া হয়েছে। সে যাই হোক না কেন, একটা প্রাইজ, একটা সার্টিফিকেট পাওয়াটা খুব আনন্দের ব্যাপার। এবং সবাইকারই নাম ছিল, আমারও নাম ছিল, কিন্তু আমি যেতে পারিনি কার্শিয়াং, আমাকে বলেছিল যাও চলো। তো তাই আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করি বলে এটাকেও আজকে আনন্দটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ভাগ করে নিলাম। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ এইরকমভাবে আমার সঙ্গে থাকলে সব কিছু আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সামনের দিয়ে পথে এগোতে পারবো। তাই আজকে এইটুকুনি, আবার ডিনারে দেখা সাথে হচ্ছে। আজকে একটা বাজে এও হয়েছে, বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়েছে সারাপুলিতে। হ্যাঁ, সেটা তুই বল, তুই অনেক- সারাপুলিতে বৃষ্টি হচ্ছিল তখন, সারাপুলিতে অল স্টপ ব্যান্ডেল লোকাল জাস্ট ঢুকেছে 2 নম্বরে ডাউনের দিকে। এবার 2 নম্বর, 5 নম্বর হ্যাঁ 5 নম্বর, আমাদের এটা তো 2 নম্বর, 5 নম্বরে ঢুকেছে। এবার বৃষ্টি, ওখানে 5 নম্বর সারাপুলি সেটে কোনো প্ল্যাটফর্মে কোনো সেট নেই। এবার হুড়ুহুড়ি করে সব লোকজন উঠেছে। এবার লাস্ট কামরা এত ভিড় হয়ে গেছে এটার জন্য, প্রচুর ঠেলা। এবার বৃষ্টির জন্য ওই মানে অনেকজন ঝুলতে যাচ্ছিলো। এবার ওই এই স্টিলের হয় বাইরেগুলো, এবার ওইটা স্লিপারে গিয়ে জলের জন্য, এবার জলে একজন পা স্ট্রিং দিয়ে যাচ্ছিলো, যখন ট্রেন রানিং হয়ে তখন পা পিছলে পড়ে গেছে। ওপর দিক দিয়ে একটা আপের ট্রেন আসছিল, পাটা কেটে গেছে। এই একটা হয়েছে, খুব এটা কিন্তু খুব একটা দুর্ঘটনা, এই বড়সড় এত দুর্ঘটনা এবং তাড়াতাড়ি খুব কেন করে দুঃখজনক দুর্ঘটনা। একটু তাড়াতাড়ি কেন করে না আপনারা আমি জানি না। আমি যেটা মাঝে বিশ্বভারতীতে গেছিলাম, বিশ্বভারতীতে গিয়ে লিলুয়ার নেবে ওই ট্রেনটা চেঞ্জ করেছিলাম ব্যান্ডেল, ওই ট্রেনটাতেই হয়েছিল। সবাই তখন আলোচনা করছিল কীভাবে হলো কি না হলো। মানে আসল আর প্রথমত একটুখানি ছেলেটা না, যে মানে যার একটা নিশ্চয়ই ভালো হয়নি, কিন্তু একটুখানি মানে অকওয়ার্ড টাইপ ছিল, মানে ঠিক মানসিক সন্তুলন ছিল না মনে হয়। না সেটা আমরা যখন জানি না কার সম্বন্ধে মন্তব্য করতে পারবো না। তবে পিছলে গেছে যে কোনো সবার কারণেই কথা হোক, অনুযায়ী। যে কি বলেছে না, মানুষকে ইচ্ছা করে না, না বুঝেই বিপদটা আসে। অনেকেই অনেক বুঝে শুনেও এটা হয়ে যায়। খবরে উঠেছে আজ, তো এটা খুব দুঃখজনক ঘটনা। এরকম যেন আর কেউ না হয়,
বা কারো না ঘটুক সেটাই চাই। কারণ আজকে ও বিশ্বভারতী করে গেছে এবং বিশ্বভারতী গেলে লিলুয়ায় ওর নেমে পড়ে। লিলুয়া থেকে ট্রেনটা কারণে বিশ্বভারতী গিয়ে অনেকক্ষণ কারসেটে দাঁড়িয়ে থাকে, লিলুয়ায় দাঁড়িয়ে থাকে এবং কারসেটে গিয়েও অনেকক্ষণ দাঁড়ায়। তখন ওখানে লিলুয়াকে নেমে পড়ে ওখান থেকে আবার ট্রেন চেঞ্জ যতক্ষণ করে আবার টাইম লাগে চুচুড়ো থেকে হাওড়া যেতে এমনি লোকাল ট্রেনে, সেই টাইমটা ও দাঁড়িয়ে থাকে। তো সেই জন্য আজকে ওই যখন আবার ট্রেনটা আসলে চেঞ্জ করছিল, অতি ভালো, অনেকটা অ্যাডভান্স ঢুকে যায়, আধ ঘন্টা যখন 35 ট্রেনটা মিনিট যখন advance। চেঞ্জ করছিল তখন এই ঘটনাটা কথাও জানতে পারি। তো যাই হোক, আপনাদের সঙ্গে সব কিছু যখন শেয়ার করি, এটাকেও শেয়ার করলাম। এটা একটা দুঃখজনক সবাই ঘটনা। চেষ্টা করবে এই বৃষ্টি বাদলের দিনে মানে যতদারি একটু পারলে আগে বেরোন, এই যা আর তাড়াহুড়ো করবেন না। হ্যাঁ, না ব্যান্ডেল লোকালে ভিড় বেশি হয় তো, না তাড়াহুড়োটা করবেন না, প্রত্যেকেই বলি অনেকক্ষণ পরে পরে একটু ট্রেনটা হাতে cancel সময় নিয়ে করতে বেরোবেন। তাও আমি আমার সবই তো ঘরের জ্বালানি লোকদের থাকে ছেলেটাকে বলি সব সময় হাতে একটু সময় নিয়ে বেরোবেন আর তাড়াহুড়ো করবেন না, এটা অনুরোধ রইল। চলুন আবার ডিনারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুগণ, চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো রোজকার মতন যেরকম স্বতঃস্ফূর্ত থাকি, আজকে তো স্বতঃস্ফূর্ত নেই। একটুখানি কোথাও যেন মানে একটু ক্লান্তি আছে, জ্বর চলে যাওয়ার পরে যেটা ক্লান্তি সেটা আছে, কিন্তু তার মধ্যেও যেটুকুনি পেরেছি সেটুকুনি করেছি। তবে হ্যাঁ, আজকে অল্প একটু চিকেন ছিল, তো চিকেনটা আমার কখনোই শরম হচ্ছিল না করার। তো আমার ছেলে বললো ঠিক আছে মা তুমি ছেড়ে দাও, আমি মাইক্রোওভেনে আমার মতন করে নিচ্ছি। অল্প একটু ছিল, তো আজকে মাইক্রোওভেনে কি সুন্দর সমস্ত কিছু মশলাপাতি দিয়ে মাইক্রোওভেনে নিজের মতন চিকেনটা করেছি। চলুন আপনাদের দেখাচ্ছি। তো আজকে যেটা করেছি, রুটি করেছি আর ওবেলা আলু ফুলকপি করেছিলাম আর একটা ডিম দিয়ে আলু ফুলকপি ডালনা মতন করে নিয়েছি। আর একটু বোঁদে ছিল, অল্প একটু বোঁদে আছে। এই যে চিকেনটা দেখছেন, যেটা ও মাইক্রোওভেনে বানিয়েছে, খুব সুন্দর, অল্প একটু চিকেন কষা কষা। ও এরপর দিন আপনার দেখাবো এবং বলবো কত চটজলদি ও সমস্ত কিছু করে না বেশ সুন্দর বানিয়ে নিল, যেটা আমার কিছু করতেই হয়নি। সমস্ত কিছু ওই গ্রেট করে নিল, গ্রেট মেশিন দিয়ে সমস্ত মিশিয়ে টিশিয়ে অল্প একটু তেল দিয়ে কিন্তু ওটাকে ও, হ্যাঁ বলো কীরকমভাবে সুন্দর করে চিকেনটা যে করলো, বেশ সুন্দর লাগলো। চটজলদিও বানালো, ও কিন্তু ভালো রান্না করতে পারে, আমার খুব ভালো লাগে। ও আমার যখন ছোট্ট করেই আমি করি, আপনাদের দেখাবো এবারে জন্মাষ্টমীর দিন পুজো যখন হয়, তো পনিরটাকে বানায়, তো পনিরটাকে বানাই যখন মাইক্রোওভেনে কিন্তু বানিয়ে দেয়, খুব সুন্দর বানায় ও। কিন্তু চুলটা ভালো লাগছে, চুলটা কাটতে হবে রইবারে, না আমি আর শুনতে পাবো না, চুলটা কাটতে হবে। তো খুব সুন্দর করে, চেষ্টা করে আর ভালোই করে। তো চলুন আজকে তো দেখালাম ডিনারে কী কী করেছে, আর একবার এই দিয়ে আশা করি রাতের ডিনারটা আমাদের হয়ে যাবে। আরেকটা কথা বলার আছে, আপনারা আজকের ব্লগটাকে মানে বৃহস্পতিবার ব্লগটাকে বেশ ভালোই দেখেছেন। আর মানে আমার সঙ্গে যে আপনারা আছেন সেটা আমি বুঝতে পারছি। এইভাবে আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আমার মনোবলটা তাহলে একটু বাড়বে। তো এর জন্যে আপনাদের থ্যাংক ইউ দিয়ে বা ধন্যবাদ জানিয়ে ছোট করব না, কারণ নিজের লোকেদের কখনো ছোট করা যায় না। আপনারা আমরা ভালোবাসা আশীর্বাদের পাত্র, এরকমভাবে আশীর্বাদ রাখবেন, ভালোবাসা দেবেন, এইটুকুনি আপনাদের কাছে অনুরোধ। চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। বলো এই জন্য ইতি গুড নাইট। এটা যারা যারা ফেসবুকে দেখেন তারা তো অবশ্যই ফলো করে দেবেন। ঠিক আছে, চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব।